আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব সিমেন্সের বিসিবি কমপ্লিট মেনটেনেন্সের ব্যাপারে। তো এইভাবে আমাদের সম্পূর্ণ বিসিবিটি মেনটেনেন্স করার প্রথম রিজন হলো যে আমরা যখন এটাকে মেগার করি তো আমরা দেখি যে কন্ট্যাক্টের মেগার ভ্যালু খুবই কম চলে আসে, 1, 2, 3 এরকম মেগা হোমস চলে আসে। তো যেহেতু 11 কেবি লাইন, এত কম মেগা হোমসে আমরা এটা অপারেশনে দিতে না চাইলাম, তারপর আমরা এটাকে মেনটেনেন্স করার সিদ্ধান্ত নিই। তো আমরা যখন এই ইনসুলেটরগুলোকে মেগার করি দেখা যায় যে 2, 4, 5, 10 এমন মেগা হোমস করে এক একটি আসে, এবং আমাদের ভ্যাকুয়ামের যেই এখানে যে ইনসুলেটরটা আছে এগুলোতেও মেগার ভ্যালু 3, 4, 5, 10 এরকম মেগা হোমস চলে আসে। তো আমরা কি করি, প্রথম সিটিসি দিয়ে ক্লিন করি এবং ডিটারজেন্ট দিয়ে কমপ্লিটলি ধৌত করে এসটি বার্নিশ স্প্রে করি। এসটি বার্নিশ স্প্রে করার পরেও আমাদের মেগার ভ্যালু খুব একটা ভালো হচ্ছিল না। তখন আমরা সারাদিন হিটে দিয়ে রাখার পরও দেখা যায় যখন আবার ঠান্ডা হয়ে যায় তখন আবার মেগার ভ্যালু ফল করে আগের মতো হয়ে যায়। তারপর আমরা যে কাজ করি সেটা হলো আমরা এই ইনসুলেটরগুলোকে কমপ্লিটলি খুলে ফেলি। ইনসুলেটর এবং যা যা পার্টস আছে বিসিবির সবগুলো পার্ট আমরা খুলে আমরা এগুলোকে প্রথমে এমআরই পেপার দিয়ে সবগুলোকে ঘষে উপরের লেয়ারটিকে মোটামুটি হালকা উঠিয়ে ফেলার পর আমরা দেখি যে মেগার করে মোটামুটি খুব সুন্দর মেগার ভ্যালু চলে আসে, 180 এরকম গিগা হোমসে চলে আসে। তো এটা অ্যাকসেপ্টেবল। তারপর আমরা কি করি, সম্পূর্ণকে আবার ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে আমরা শুকানোর পরে কিছুক্ষণ হিটে রাখার পর যখন এটা দেখি শুকিয়ে গেছে তখন এগুলোকে আমরা আবার এসটি বার্নিশ স্প্রে করি। এই যে এখন যে লাল দেখতে পাচ্ছেন চকচকা, এটা হলো আমাদের এসটি বার্নিশ এখানে স্প্রে করা হয়েছে এটাতে। এবং এগুলোতে সাদা যে ইনসুলেটরগুলো আছে সেপারেটরগুলো, আবার আর্মের জন্য যে ইনসুলেটরগুলো আছে এই সবগুলো আমরা এইভাবে একই পদ্ধতিতে ক্লিন করে এসটি বার্নিশ স্প্রে করি। তো আমাদের মেগার ভ্যালু এখন সবগুলোই ঠিকঠাক আছে। এখন আমরা এটা কীভাবে ফিটিং করি সেটা দেখাবো। তার পূর্বে একটু দেখাচ্ছি যে এটাতে সামনের সাইডে কি রয়েছে। তো আমাদের এই যে লাল ইনসুলেটরগুলো দেখতেছেন, এই ইনসুলেটরগুলোকে যদি খুলতে হয় তাহলে আমাদের এই যে এখানে যে কানেকশন যে নাটটি রয়েছে এই নাটটিও খুলতে হবে। এই নাটটি খোলার জন্য আমাদের সামনের সকল পার্ট খুলে ফেলতে হয়। তো এই যে নাট, যে বাইরে এই যে নাট যে দুটি লাগানো হয়েছে এই নাটগুলো খোলার জন্য আমাদের সামনের পার্টগুলো খুলতে হয়, তা না হলে এই ইনসুলেটরগুলো বের করা যায় না। তো ভিতরে কি আছে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখেন রয়েছে কিছু সুইচ, যেটি লিমিট সুইচ। এখানেও রয়েছে একটি এমসির মাধ্যমে কিছু সুইচ, যেটা অন হলে এমসিটি পিক আপ নেয়। তারপর হলো আমাদের এই যে এটা হলো স্প্রিং বিসিবির, এটা হলো বিসিবির স্প্রিং। আর এই যে এটা হলো গিয়ার মোটর, বিসিবির যেই চার্জিং মোটর থাকে এটা হলো সেই চার্জিং মোটর। আর এটা হলো আমাদের সেই স্প্রিং। এই চার্জিং মোটরের উপরে রয়েছে গিয়ার বক্স, মানে এটা হলো গিয়ার, এই চার্জিং গিয়ার আর কি। এই যে এটা হলো চার্জিং গিয়ার। এই যে ভিতরে অ্যারেঞ্জমেন্ট, এখানে গ্রিজ দিয়ে রাখতে হয়। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা হলো ট্রিপিং কয়েল, ক্লোজিং কয়েল। এটা হলো আমাদের স্টার্ট দিলে এই কয়েলটা পিক আপ নেয়। আর ট্রিপিং কয়েল হলো এই যে এটা হলো ট্রিপিং কয়েল। আর এখানে আমাদের কতবার কাউন্ট করে যে প্রত্যেকবার যদি আমরা বিসিবিটিকে অন করি তাহলে এখানে দেখেন একটা কাউন্টার আছে, এটা হালকাভাবে পিক আপ নেয় আর সংখ্যা এইভাবে চেঞ্জ হয়ে যায় এতবার এটাকে অন অফ করা হয়েছে। এই হলো মোটামুটি ভিতরে অ্যারেঞ্জমেন্ট। তো আমরা প্রথমে ওই ইনসুলেটরটা নিব, এটাকে এই অংশে কানেকশন করে দেব। নিয়ে আসো। আমরা ভিতরের পার্টে এই যে অ্যারেঞ্জমেন্টগুলো আমরা বের করেছি সেগুলো ভিতরে ঢুকানোর কাজটি করব।
তো আমাদের এই যে গিয়ারের এই পার্টটির সাথে প্রথমে আমাদের এই পার্টটি লাগাতে হবে, তারপর আমাদের যেই এই রোলারটি রয়েছে, রোলারটি হলো স্প্রিংয়ের মাথায় এইভাবে দিতে হবে। এবং এখন একটু কষ্ট করে এইটা এই রোলারের মাঝখানের অংশটি এখানে লাগাতে হবে। এই যে নাটগুলো আমরা এইভাবে ঢুকিয়েছি এবং নিচে এই নাটের জন্য আমাদের বোল্ট রয়েছে, যেভাবে বোল্ট ধরে দিতে হবে, পাইতে এবং বোল্ট দিতে হবে। আমাদের গিয়ার মেকানিজম লাগানো হয়ে গেছে এখানে এই 3টি নাটের মাধ্যমে। আর এই যে আমাদের স্প্রিংটি এখন মোটামুটি খুব টাইট হয়ে গেছে। এখন আমরা এগুলো ফিটিং করব, বাকি ফিটিং। আমাদের কাউন্টার ফিটিং হয়ে গেছে। এখন আমাদের যে লিমিট সুইচগুলো রয়েছে, এই লিমিট সুইচগুলোর ট্রিপিং কয়েলগুলো আমরা এখন অ্যাডজাস্ট করবো। তো আমাদের সামনের সকল অ্যারেঞ্জমেন্টের কানেকশন ফিটিং কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে আমরা স্প্রিং লাগাই, তারপরে আমাদের গিয়ার মেকানিজম উপর থেকে নাট বোল্ট করে লাগিয়ে দিই। তারপর হলো আমাদের এখানে 2টি নাট, একটি হলো যে এখানে, আরেকটি হলো যে একটি 2টি নাট, এই 2টি নাট পিছন থেকে টাইট দিই একটি, এবং আরেকটি হলো এখান থেকে আমরা টাইট করে লাগিয়ে দিই। তো আমাদের সামনের কাজ কমপ্লিট। আমরা এখন আমাদের যে আর্মগুলো রয়েছে, আপার আর্ম, লোয়ার আর্ম, এগুলো আমরা ফিটিংয়ের কাজ শুরু করব। আমাদের উপরে 3টি আর্ম ফিটিং করা কমপ্লিট। তো আমাদের বারবার চেক করে নিতে হবে টাইটনেসটা যেন যথার্থ হয়, কোনো ধরনের লুজ থাকাটা ঠিক হবে না। আমাদের আপার আর্মের কাজ কমপ্লিট। এখন আমরা ভ্যাকুয়াম কন্ট্যাক্ট লাগাবো। এই এতটুকুই হলো ভ্যাকুয়াম কন্ট্যাক্ট। এই ভ্যাকুয়াম কন্ট্যাক্টটি হলো, এই যে আমরা যদি এখানে দেখি, টানলে আমাদের এটা ওপেন ক্লোজ হবে। যে নিচে বেরিয়েছে, নিচে বেরিয়েছে, আবার যদি ছেড়ে দেই অফ হয়ে যাবে। এই হলো ভ্যাকুয়াম কন্ট্যাক্ট। আর এটা হলো ইনসুলেটর, যা কিনা ভ্যাকুয়াম কন্ট্যাক্টকে বডি থেকে আইসোলেট করে রাখে। আর এটা হলো আমাদের বাসবারের লুপ, যেটা হলো ফ্লেক্সিবল বাসবার বলতে পারি। এটা হলো বাসবারের লুপ, যেটা কিনা লোয়ার আর্মের সাথে কানেক্টেড হবে। আমরা এখন এটা ফিটিং করে দিই। তো আমরা এইভাবে এটাকে বসাবো, বসাবার উপর থেকে আমরা এটাতে বোল্টিং করে দেব। আর
এখানে দেখেন এই যে একটা প্লেট কানেক্টেড হবে, যার সাথে আমাদের লোয়ার আর্ম কানেক্টেড হবে এবং এই যে শর্ট লুপটা যে আছে সেটা কানেক্টেড হবে। আর এই আইসোলেটরটা বা ইনসুলেটরটা বা সেপারেটরটা এখানে ফিটিং করা হচ্ছে। আর এই হলো নেম প্লেট বিকম কন্টাক্টের। এই পার্টটা নিচে থাকবে। আমাদের একটা কমপ্লিট হয়ে গেছে, নিচের পার্টটা আমরা পরে করব। এখন বাকি দুটি বেকম এখানে ফিটিং করে দেবো একইভাবে। এখন আমাদের আপার আর্ম, লোয়ার আর্ম এবং বেকম কন্টাক্ট সব ফিটিং কমপ্লিট। এখন আমরা করব নিচের কাজ। Dulu. এখন আমাদের বিসিবিটা অন অবস্থায় আছে, মানে ক্লোজ হয়ে আছে। এই ক্লোজিং অবস্থায় পিছনে যে স্প্রিংগুলো থাকে এগুলো চার্জিং বা এনার্জাইজড হয়ে থাকে। ট্রিপ করার সাথে সাথে এগুলো এখন লুজ হয়ে গেছে, নিচে নেমে গেছে। আর এই যে সামনের স্প্রিং এটা চার্জ অবস্থায় আছে। টিপ দাও।
আবার ঠিক একইভাবে এটাতে চাপ দিলে অফ হয়ে যাবে, যেটা উপরে উঠে গেছে, মানে এখন জিরো ইন্ডিকেশন শো করবে। তো এখন আমরা মেশিনটা মেজার করব। যে লাইট অন করার জন্য এটা আমরা 5000 ভোল্টে মেজার করবো, তো 5000 ভোল্টে সিলেকশন দিলাম। তো আমরা এখন মেজার করব এখন এই যে বডি টু, প্রথমে লোয়ার আর্ম তারপর আপার আর্ম, আমরা এই অনুযায়ী মেজার করবো। আমরা এখানে 5000 ভোল্টে সিলেক্ট করলাম। আমাদের আপার ওয়ার্ম থেকে গ্রাউন্ডিং যে আইআর ডিসটেন্স আছে সেটা দিলাম। তাহলে মাঝখানে যে লেখা আছে এটা আমরা কম আই পাচ্ছি, ওদিকে রেডিং করা যায়। আমরা আগে বলে কন্টিনিউ করতেছি, এখানে আমরা 60 মেগাওয়াট পাচ্ছি। দ্বিতীয় চেক করি, এখানে দেখতে পারে আমাদের ডিভাইস কন্ট্রোল আছে। আমাদের এখন যেটা মাসে নিয়ে দেখি মাসেটা আমাদের আইপি ইনসিডেন্ট আছে, এখানে ইনপুট লাগে আমাদের কি অবস্থা হয়। যে সার্ভিস আছে লস কানেকশন ফিটিং করব, ফিটিং করতে বিসিবি আমাদের পেনে লাগে চেক করব যে সব ঠিক আছে কিনা। হলো আমাদের বিসিবি ফিটিং করার কাজ কমপ্লিট। এখন আমরা এটা প্যানেলের ভিতরে প্রবেশ করাবো, র্যাকিং করে দেখব কি অবস্থা। তো একটা জিনিস বলে রাখি, এটা হলো জ্যাক, যার মাধ্যমে এই বিসিবির সাথে এমবি বোর্ডের যেই কন্ট্রোলিং আছে, কন্ট্রোলিংয়ের কমিউনিকেশন হবে। আমাদের 500 কেভিএ ট্রান্সফরমারের পাওয়ারটি অফ করে দেবো। এই বিসিবিটিকে আউট করে আমাদের মেনটেনেন্স করা বিসিবিটিকে এখানে ইনসার্ট করব। তাহলে আমরা এটা অফ করে দিই। দেন আমাদের বিসিবিটিকে অফ করে দিলাম। এই বিসি চার্জ হচ্ছে, স্প্রিং চার্জড। এখন আমরা অন আছে, আমরা এখন ট্রিপ করে দেবো। হ্যাঁ, বিসিবি অফ, বিসিবি এখন অফ অবস্থায় আছে। করেন বিসিবি অন হয়ে গেছে। কোনো সমস্যা আছে? আমরা এখন খবর নিব যে আমাদের ট্রান্সফরমারটা ঠিক মতো অন হয়েছে কিনা। ভাই হ্যাঁ অন হয়েছে, ঠিক আছে। ওদিকে কোনো সমস্যা হয়েছে? ওদিকে ট্রান্সফরমার পাওয়ার গেছে, ঠিক আছে, ওকে।